নমস্কার, আমি চলে এসেছি আমার ছোটদের জন্য নতুন একটা কবিতা নিয়ে আজকে আবার। তো আজকে পড়ব পঞ্চম শ্রেণীর দারোগাবাবু এবং হাবু কবিতাটি। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা। কবিতা পড়ার আগে আমি সবসময় যেটা করি, কবি সম্পর্কে জেনে নিই খুব অল্প কথায়। তো কবি ভবানীপ্রসাদ মজুমদার জন্মগ্রহণ করেছিলেন 1953 সালে। তিনি খুব সহজ সরল ভাষায় ছোটদের জন্য কবিতা লিখেছেন। তো আজকে চলো কবিতাটা পড়ি। দারোগাবাবু এবং হাবু, কবি ভবানীপ্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কে দেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। একদিন ভোরবেলা হাবু নামের একজন ব্যক্তি থানায় গেছে, থানায় যে বড়বাবু থাকে তার কাছে গেছে, গিয়ে নালিশ মানে অভিযোগ জানাতে গেছে। কিভাবে? কাঁদতে কাঁদতে গেছে। বলছে, বড়বাবু মন দিয়ে শুনুন আমার কথাগুলো, আমার অভিযোগগুলো মন দিয়ে শুনুন। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। বলছে এই হাবু নামের ব্যক্তি যিনি থানায় গেছেন, তিনি গিয়ে দারোগাবাবুকে বলছেন, দারোগাবাবু মন দিয়ে শুনুন আমার নালিশ অর্থাৎ অভিযোগগুলো। কি অভিযোগ? আমরা চারটে ভাই, মানে হাবুরা হলেন চারজন ভাই, তাদের একটাই ঘর, সেই ঘরে থাকে। দুঃখে মানে হাবু দুঃখে দিন রাত্রি ভগবানকে ডাকতে থাকে। বর্দার ঘরে 7টি বেড়াল পোষেন ছোট বড়। এই হাবুর যে বর্দা আছে, তিনি ছোট বড় মিলিয়ে প্রায় 7টি বেড়াল পোষেন ওই একই ঘরের মধ্যে। যেখানে হাবু নামের ব্যক্তি এবং তার আরও 3 ভাই থাকে, সেখানে হাবুর বর্দা 7টা বেড়াল পোষে, ছোট দিয়ে বড় দিয়ে। মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। আর মেজদাকে যতই বারণ করে, হাবুর মেজদা তাকে বারণ করলেও সে শুনবে না, সে পোষে 8টা কুকুর। তাহলে বর্দা কি পোষে? বর্দা পোষে বেড়াল 7টা ছোট বড় দিয়ে, মেজদা পোষে কুকুর, তাও আবার 8টা। ভাবো, একটা ঘরের মধ্যে 4জন মানুষ, তার মধ্যে বেড়াল কুকুর। চলো আবার দেখি তারপরে কি বলে। সেজদা পাগল 10টা ছাগল, রাখেই ঘরেই বেঁধে। তার সেজদা মানে হাবুর সেজদা, সে আবার পাগল মানে মাথা খারাপ ব্যক্তি, সে আবার 10টা ছাগল পোষে। ভাবো, ওই ঘরের মধ্যে বেঁধে রাখে, কি পরিস্থিতি। গন্ধে তাদের প্রাণ যায় যায়, মরছি কেঁদে কেঁদে। হাবুর এই বেড়াল কুকুর ছাগল পোষার ফলে হাবু সেই ঘরে আর থাকতে পারছে না, গন্ধে প্রাণ ওষ্ঠাগত মানে প্রাণ যায় যায়, সেই জন্য সে থানায় এসছে। আরও কি বলছে? দারোগাবাবু বললেন, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। বলছে, আচ্ছা হাবু তোমরা কি সব ভুলো, মানে ভুলে যাওয়ার মানুষ, মানে তোমাদের কি কিছু মনে থাকে না? শোনো, তোমরা সব সময় ঘরের দরজা জানলাগুলো খুলে রাখবে। কারণ হচ্ছে যে ঘরের মধ্যে এত 3জন মানুষ, তার মধ্যে এতগুলো কুকুর বেড়াল ছাগল, গন্ধ তো হবেই, তাই না? তাই দারোগাবাবু একটা তাদেরকে বললেন, উপদেশ দিলেন। কি দিলেন? তোমরা তোমরা জানলা দরজাগুলো সবসময় খুলে রাখবে। শুনেই হাবু বেজায় কাবু। এই কথা শোনা মাত্র হাবু কেমন কাবু হয়ে গেল, অর্থাৎ নেতিয়ে পড়ল। বললেন করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। ভাবা যায়, ওই ঘরের মধ্যে হাবু আবার 150টা পায়রা পোষে। এই জন্য হাবু ওই দারোগাবাবুর কথা শুনে কাবু হয়ে গেছিল যে তাহলে তো ওই জানলা দরজাগুলো খুললে সমস্ত পায়রাগুলো উড়ে যাবে, সেই জন্য জানলা দরজা খোলা যাবে না, সেই জন্য ঘরের মধ্যে এত গন্ধ। তাহলে এটা একটা মজাদার কবিতা না? বেশ ভালো লাগলো কবিতাটা, তাই না? বেশ সুন্দর কবিতা। এর জন্যই বলা হয়েছে কবি ভবানীপ্রসাদ মজুমদার খুব সহজ সরল ভাষায় শিশুদের মানে ছোটদের জন্য অনেক ছড়া কবিতা লিখেছে, যেটা আমাদের পড়তে খুব মজা লাগে আর বুঝতেও খুব সহজেই আমরা বুঝে যাই। তো আজকের মতো টাটা, আমার এই ছোট্ট কবিতাটা দিয়ে, মানে ছোট্ট কবিতা পাঠের মধ্যে দিয়ে। আবার দেখা হবে নতুন কোনো কবিতা নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবে, টাটা।